বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অ্যাঙ্কার ডাউল দিয়ে ডিম রান্না করব, কারণ আমার বড় মেয়ে অনেক দিন ধরে বলছে ডাল দিয়ে ডিম খাবে। এটা আমরা রান্না করি না অনেক দিন বলতে প্রায় 1 বছর 2 বছর হবে রান্না হয় না, কারণ আমার হাজবেন্ডের যেহেতু কিডনির প্রবলেম ছিল, সে কারণে ডাউল খাওয়া নিষেধ, আর ডাউল জাতীয় কোনো কিছুই করিনি তখন। তো এখন মেয়েরা অনেক দিন ধরে বলছে, আর অনেক দিন যেটা করা হয় না সেটা আসলে করতে ইচ্ছা করে না। তারপরে যেহেতু আজকে রান্নার তেমন কিছু খুঁজে পাচ্ছি না, যার কারণে এটাই রান্না করছি। আর প্রতিদিনই বলি বাজারে যাব সকালে উঠলেই বৃষ্টি হয়, যার কারণে আর বাজারে যাওয়া হয় না। তার কি আর করা, সেজন্য আজ ডাল দিয়ে ডিম রান্না করব। আর এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের খাবার ছিল, তো আমার মেয়েদেরও খুবই পছন্দ। আর এই জিনিসটা কিন্তু ডালটা আমি হালকা করে আগে সিদ্ধ করে নিয়েছি লবণ মরিচ দিয়ে, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এটা টেস্ট থাকে না, বেশি গলে যায়, তখন এটা একটু গোটা গোটা থাকলে বেশি ভালো হয়। আজকে 4টা ডিম সিদ্ধ করেছি, তার মধ্যে একটা ডিম আবার ফেটে বের হয়ে গেছে। আর যা হোক ওই ফাটাটাও দিয়ে দেব। আর এটা আমার মেয়েদের খুবই পছন্দ, এবং এইটা পরবর্তীতে এই ডালটা রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দুপুরে এটা দিয়ে খাবে। আর আরেকটা ভাজি করেছি, সেটা হচ্ছে আমাদের গ্রামে ওটার নাম বলে উশি, আর শহরে শ্রীচন্দন বলে না কি বলে জানি না। তো আমার মেয়েকে আমি বলেছি ধুন্দুল আনতেও নিয়ে আসছে। এটা আমার খুবই অপছন্দের একটা খাদ্য, গন্ধ লাগে কেমন যেন একটা, এই জন্য ফ্রিজে রেখে রেখে একবারে নষ্ট হয়ে গেছে, শুটকি হয়ে গেছে। তো আজ রান্নার যেহেতু কিছু নেই, তো ওইটাই আমি ডিম দিয়ে ভাজি করেছি, তবে খুবই বিচ্ছিরি রকমের স্বাদ। তারপরে আবার শুটকি হয়ে গেছে, যার কারণে আরও একটু অখাদ্য টাইপের হয়ে গেছে। তারপরে আর কি করা, অমনি ভাজি করেছি ডিম দিয়ে। টাটকা হলে একটু ভালো লাগতো, যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন, একেবারেই স্বাদ নষ্ট হয়ে গেছে। যা হোক, কি আর করা, সকাল হলে বৃষ্টি হয়, আর আমারও বৃষ্টির মধ্যে বাইরে যেতেও ইচ্ছা করে না, বাজারও করতে ইচ্ছা করে না। এদিকে বাড়ি থেকে যে 5 কেজি বাদাম এনেছি, সেটা ধীরে ধীরে বেছে 2টা বয়ম ভরে ফেলেছি, আর বাকি এখনও 1 কেজির মতো আছে। আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব, কারণ পরবর্তী যখন খেতে ইচ্ছা করবে ভর্তা অথবা ভেজে, তখন একটু একটু বের করব। বাইরে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর ডিপ ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে। সে কারণে আমি এতদিন ভরে বেছে বেছে এক জায়গায় করেছি, আর আজকে সব ডিপে তুলে ফেলবো। বাদাম ভর্তাটা কিন্তু খুবই মজাদার, তবে যে করতে একটু ঝামেলা, বাদাম বাটাটা একটু কষ্টকর। যা হোক, পরে একদিন আবার বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে ভর্তা আর মেয়েদের ভেজে রাখবো, মেয়েরা খাবে, কারণ এটা খুবই পুষ্টিকর এই বাদামের মধ্যে। আর ইদানিং মানুষের শরীরে ভিটামিন ডি কমে যাচ্ছে বাদাম খেলে, আবার এসব দিকে একটু কিছুটা হলেও উপকার পাওয়া যায়, যার কারণেই বাড়ির থেকে বাদাম আনা হয়েছে। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যখন আমার পেজে যাবে তখন প্লিজ একটু ফলো করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন সাবস্ক্রাইব করে, বা আমার ভিডিওগুলো দেখে পছন্দ হলে একটু লাইক দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ সবসময় দোয়া করব। তো আজকে আর তেমন কিছু করতে পারলাম না, প্রতিদিনই ওই যে কথা যে বাজার যাব, কাল রাত পোহালে কাল বাজার, কিন্তু রাত পোহালে আর বাজারে যাওয়া হয় না, কারণ সকাল হলেই বৃষ্টি আর বৃষ্টি। এদিকে আমি ফ্রিজে রেখে দিয়েছি যে সিজনের সিম হাফ সিদ্ধ করে, সিম আর ফুলকপি রেখে দিয়েছি। তো এই ফুলকপির একটু পাকোড়া বানাবো, এটা দিয়েও খেতে কিন্তু ভালোই লাগে, আরেকদিন করেছিলাম। আর সিম আর এই ফুলকপি দিয়ে কিন্তু সবজি খিচুড়ি রান্না করে আমি মাঝে মাঝে, এটা ভালোই লাগছে খেতে। আর কাঁচামরিচের যেহেতু অনেক দাম, আমার কিন্তু ফ্রিজে অনেক কাঁচামরিচ আছে ডিপ ফ্রিজে, তো এগুলো রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।